বাপের বাড়িতে এখানে কাম দিত এখানে টিয়াটা ভালো হইতে হয় আপনি এলিয়ার শুনে জিজ্ঞেসছিলেন কালা গেছেন ব্যাপারে পরে খবর পাইছে খালি বোতল গুলো হয়ে গেছে কিন্তু কিন্তু চিনে না মামা কাছে কম দেখলে চিনি দুটি হয়ে গেল গ্যাস মনে করেন 2-3 দিন না করে হারা যেত তাইলে তো আমি ধরতাম তাই হ্যাঁ করে দিতে আমি তো এটা দিয়ে এটা ধরা হেরা দিয়ে তো কালো চাইছে আমি আলো আস্তে আস্তে আর আমরা কোনো সময় তো গ্রীষ্মওয়ালা দেখে জানি না ওই তো জানে অত পক্ষে খবর পাই যাই তোমার গেছে খবর পাই নাই খালি বোতল হয়ে গেছে আমার মনটা কোথায় আবার আইতে বিল দিতে পারে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বলছি আমি একটা কাকুরি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো এই যে সরকারি বাস বাঁচতেছি শীতের দিনের বাস অনেকটা করে থাকা যায় যদি আপনি খাইতেন কিংবা কাকুরি ঠিক মতো খাইতো আমি রাত্রে খাইতো তার দুটোই বাস খায় না তো যাই হোক ভিডিওটা শুরু করলাম আর ঘরের কাজ সকাল থেকে আমি গুছাইছি আইসা বৃষ্টি মায়ের বাসি কাজগুলো দোয়া দেই করলো তারপরে যা বাসি তরকারি থাকলো একটু এগুলা হলো বাড়লাম বাটিয়ে আর মাছ টাছ ভিজাইলাম তরকারি এগুলো নিলাম কাটবো ভাবলাম ভাতটা ভাজা দাঁড়াই খেয়ে পাঁচটা ক্লিন করে তারপর বাকি কাজগুলো করে তারপর গুঁতো করে তারপর রান্না করবো ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করেন আর স্কিপ না করে পুরোটা দেখেন সবার কাছে অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে দিন বাসি ভাত গরম না করে আমি মনে করি বাসি ভাতটা বাইজা খাইলে একটু ভালোই লাগে তাপ লাগে না আমরা বয়ে গেল আফসোস খাবেন একটু ভালো তাহলে এলো করতে শুরু তৈব জানো তো করে পেয়েছে আমি জানি না রেডি একটু বাদ ব্যস্তাম রেডি দুইয়ে করে এটা দুলে কথা খাই দিলেন বার করছি হলে বাড়ি পিসে গিয়ে হচ্ছে পেসে বাড়ি পেস কাটতে রোজ ই কোনো কচু আমি কচু আমি না এটা বাজি করে লাই আর এই যে ঈদের তরকারি জিনিস মাছ দিয়ে একটা তরকারি জানি এই তো কি করবো ও তো খাই দেয় ভাত দিয়ে দিই নর্মাল হালকা রান্না লাল হয়ে গেছে না মায়ের ভিতরটা বলে লাল হয়ে যায় হালকা খেলাম না দুনিয়া পাতারি খাই গেলাম লাল হয়ে যেতেছে দেখছি বক্স খাই গেলাম কাঁচামরিচ গাছ আছে তরকারি খাওয়া দিবাস গে কালকে এই যে ই লইছে দেখেন কমলা লইছে ই লইছে হুট সুটকি লইছে হ্যাঁ কইছি না মরিচ আনবার মরিচ আলে নেই এগুলো ওই যে ইয়ার কমলা সিলেট সাদেকের কমলা এই কমলাগুলোই ভালো লাগে খাইতে এগুলোর মধ্যে কোনো ঠকান্তি নেই এগুলো যা খাইবেন অরিজিনাল এটার ভিতরে যা থাকবো আর বড়গুলোর ভিতরে ফুকা থাকে আর আমি না এই কমলা ছোটোবেলাতে পছন্দ করতাম আর আব্বার কইতাম আব্বা ছোটো ছোটো কমলা আনবা সঙ্গীত ওই যে মাল কিনতে যাইতো দোকানের সপ্তাহে একদিন তখন আব্বারে বলতাম আব্বাই লইতো আর আঙ্গ তো কার্টুন লইতো বুঝলেন না আঙ্গ আজ বড় ফ্যামিলি না আঙ্গ মনে করেন এই আনলে এই কেজি মেজি আনলে হয়নি আগে তো আলি আসি ছোটোবেলা দেখতাম আলি হিসাবে বিক্রি করতো ও না সে কেজি আর আঙ্গা কেন এই দইরে লই পড়তো ক্যারেট ধরে লই পড়তো ক্যারেট ধরে লইতো কি লেগে অনেক যৌতুক অনেক মানুষ ছিল ফ্যামিলি হ্যাঁ এই তো একলা দিতে পারবেন আমি এটা দুই আলান এই পেস্টি দিয়া লাইলে আর গামলা শেষ হয়ে যেত মাছটা ইসা মাছটি কত ভাই চাপিয়ে দিলে মনে করেন যে নাইগা তো লাউ চাও খাওয়ানো লাগতো না
আমি তো আজকে লাউ আনাইলাম বলে কিন্তু সাহসে কুলাই নেই, আমি ঠান্ডা মেঝে লাউ আনাইতাম। তো বন্ধুরা এখানে একটু মাংস ছিল, এই যে গরম করে নিচ্ছি। এখানে একটু ওই যে কালকে সবজি রান্না করছিলাম যে শুটকিতে, এই যে আর এই যে ভাতটা গরম করে নিচ্ছি। এখানে এই যে কালকের পিঠা আছে, আর পাকঘরটা ক্লিন করব। এখন পাকঘরের অবস্থা। আর এখানে একটু তরকারি নামাইছি দেখতে পেয়েছেন। তার আগে যাবো হলো গিয়ে জানি ও কালকে যে কাশ্মীর বাবা সেও শুটকি আনছে, এই শুটকি দিয়ে কিন্তু আমরা এই যে সবজিটা খাই, অনেক মজা হয়। তো এগুলো কালকে টঙ্গির থেকে নিয়ে আসছে বেশি করে। তো যাই হোক, এখন যাবো বৃষ্টির মধ্যে পানি দিতেছে ওটা দেখতে, তারপর এসে বাকি কাজগুলো করবো। আজকে একটু শীত কমই, হ্যাঁ শীত করে না বলেই চলে। বন্ধুরা এই যে চারাগুলো আস্তে আস্তে বড় হইতাছে, হাঁটি হাঁটি পা পা করতে করতে চারাগুলো বড় হচ্ছে। একদম ছোট ছিল তো, একদম ছোট পাতেই আনা হয়েছে। আর এদিক দিয়ে এই মরিচ বাইর হইতেছে, এই যে প্রতিটা এই আলহামদুলিল্লাহ। এই মরিচগুলো আমার কাছে খাইতে খুব ভালো লাগে ভাতের সাথে, তারপরে টক রান্না করলে টকের মধ্যে দিলে খুবই ভাল লাগে। আগে এই মরিচ গাছ আমার একটা সময় অনেক ছিল, এই পাঁচদা লাগানো যখন ফ্রাম না ছিল, ফ্রাম আর কি ফ্রাম উঠানের আগে, তখন একটা সময় অনেক ছিল আমার এই কি জানি বলে মরিচ গাছ। কিন্তু এখন আর এরপর আর হয়তো করতে পারি নাই। এখন আবার নতুন করে এই যে করতেছি, দেখা যাক। এরা কইছিলাম মেসাক মামারে, ওরা কাকি আবার মরিচ পাকুক আমি নিজে নিয়ে দিয়াম না খালাম না বাড়ি। কয়েকদিন কত মরিচ আছিল, শীতে মনে হয় শীতে পাতাই হয়েছে। সিম পয়রা দেয় কে? ও এত পানি দিই তারপর সিম পরে কে? তো কে লেগে পরে? সমস্যাটা কি? হ্যাঁ জরার মধ্যে দুইটা তিনটা করে এক জরা একটা এই দোতলা বাস না চাললে বাণিজ্য মেলা লোক কি দেয় লইলে একটা দুটা বাচ্চা আসছে। আজকে কইছো সেরি আমার ই দিয়া যাবে, বই দিয়া যাবে ইয়ের তেনে হেপির পোলার তেনে যা আংরে পোলার তেনে আল্লাহ দিয়া গেছে না কি হয়েছে আমি আয় ওই যে ইয়ের বই অলবেশনের বই কই 8,500 টাকা রয়েছে। কি হোক আমি কি না হয় এলা ওর টাকাটা দিয়ে দিলাম, এখন আবার দিচ্ছে 2,500 টাকা, আরও কইব 2200। ই 4700 টাকা ই করেছো দিয়া পরেই করছে। তো বন্ধুরা বাজে এখন 10টা 41। তো রান্নাটা শুরু করে দিব। কাটাকাটি কমপ্লিট। এখানে যে কালো বেগুন নিচ্ছি, তারপর আলু নিচ্ছি, টমেটো নিচ্ছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কয়টা চিরা দিচ্ছি, ইলিশ মাছটা নিচ্ছি। তো এখানে হলো কি হাতে মাইকা তরকারিটা রান্না করব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সব কিছু একে একে দিয়ে দিব। দিয়ে দিব হলো হলুদের পাখিটা, এখন দিয়ে দিব মরিচের পাখিটা, আর দিয়ে দেবো ধনিয়ার পাখি। অল্প পরিমাণে দিয়ে দেবো ধনিয়ার পাখিটা, যেহেতু দিব সাথে ধনিয়া পাতাটাও, অল্প একটু ধনিয়ার পাখিটা দিয়ে দিল। আর দিয়ে দিব তেলটা। এই তরকারিটা আমি হাতে মাইকা তারপরে রান্না করব। তো যাই হোক এখন আমি হাতে মাইকা নিই, ঠিক আছে? তরকারিটা কি দিয়ে যাও কইস? শুটকি ভর্তা দিয়া সালাম দাও। তো এই যে ওর খালার বাসায় কালকে বড়ামুর বাসায় ছিল, এখন আসছে, এখন ওষুধটা খাওয়াই দেবো। দেখেন আমার মেয়ের জ্বরে কি অবস্থা কয়দিনে, সেদিন কই। তো জায়গায় যে হাতে মাইকা একদম পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন ডাকনা দিয়ে ডাইকা রান্নাটা করব।
চলো 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 ওষুধ খাওয়াই দে সুইটার কো তো ওই বাসায় তুমি ঠান্ডা বাজে সুইটার রেখেছো কে এদিকে আসো ওই যে নিয়ে আসিনি মেডিসিনের অভাব নাই কই আজকে দেখাইবা এখন না তুই আসছো তো এই বেতে না না দুধ গায় না গুছু করবা না না 11টা প্রায় বাজে যাইতেছে তো বন্ধুরা এখানে একটু ওই যে কালি জিরা দিচ্ছি একটু আদা রসুন পেঁয়াজ মরিচ তারপরে কয়েকটা চিংড়ি মাছ দিচ্ছি এই যে ফ্যান কুচুর ডাব্বা আছে না এটা আমার মায় প্রসেস করে একটু করে সবার জন্য নিয়ে আসছে এটা খাইলে শরীরে ব্যথাটা তার কি কমে তো এটা যে রান্না করতেছি এটা নিয়ে আসছে কিন্তু কবেই এই কিছু মাটির নিচের কচু নিয়ে আসছে এই যে এটা কালকে রান্না করে খাবো আর কিছু নিয়ে এসে ডাব্বার অংশ থেকে আর কিছু তো যাই হোক এটা আজকে রান্না করতেছি কখনো রান্না করিনি আজকে প্রথম করতেছি এই জিনিসটা কাপড় দিয়ে লাইছেন কি মাছ এটি দেশি শিং এ থাকে সোনালি কালার রং ওলদা ওলদা থাকে না দেশিটা ছোট ছোট না থাক এত ছোট না 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 থাক মাছ অনেক মাছ ফ্রিজ আছে এসে খাওয়া হয় না খালি অতি সপ্তাহে যদি এত এত মাংস হলো এইলো এগুলা কি মাছ কি খাওয়া হয় এদিকে গত শুক্রবার 2টা হাঁস আনছে 2টা মুরগি দেশি মুরগি আনছে 6 কেজি না 6.5 কেজি গরুর মাংস আনছে এগুলা খায়া এগুলা তো মনে করেন ফ্রিজে রাখতে দেয় না আমি জানি না লইবা এত দরকার নেই মাছ বহুত মাছ ফ্রিজও মাছ দেখলে আউর হয়ে যায় শতানটা দেখেন নে মাছ দেখলে হয়েছে আনমো দেলাইছেন আপনি একটু দেয় নাই তো ফ্যান কুচুটা ঠিক আছে নি সব জীবন রাঁধি না আজকে প্রথম রানলাম কয় ফ্যান কচু নাকি না এটাই তো কয় না মান কচু কয় আমি হারে রাখবার মুখে লোক গা লয়ে কুইটা কাকবা গিয়া ই থাকলে এত লয়ে দেন দি ঠিক আছে নি সব কিছু পানের বোলটা তো মোহর মধ্যে আসুই কো বুঝবেন কেমনি দেখেন আপনি পালাসি মহ দিয়ে বিরান করে তরকারি আনতে গেলে মাছ ঠিকই হয়ে যায় দেন একটু কানি মুড়িও হয়নি যেমন মাছ এমনই তো যাই বন্ধুরা তরকারি একটা হয়ে গেছে এই ভাজিও হয়ে গেছে এখন ভাতের বেলা ভাতটা বসাই দিব অল্প স্বল্প রান্না অল্প স্বল্প বলতে এই যে একটু একটু আছে একটু যেমন হাঁসের মাংস দেখাইছিলাম না আপনাদেরকে এখানে হাঁসের মাংস আছে একটু এই যে মাংস ভাজা মাংস আছে তারপর একটু শুটকির তরকারি আছে সব কিছু মিলে আর কি একটু একটু আছে এটা দিয়ে আজকের দিন চলবে গ্যারান্টি দিয়ে দিচ্ছি বড় রিলেশন একটা হাফ ডাই লিখছে হাফ ডাই মনে দিছে কাইল্লা লুচি এই মাছ করতে সাদা করতে বা খবর হয়ে যাবো গা এই বল ডাইলালান পলিথিনতে বল দুটা ডাইলালান খাইসা বল একদম ছোট ছোট হ্যাঁ এই যে একটা মারিয়ে করেছে ভাব করেছে হ্যাঁ একদিনের রাইন্দা লাগলো অন চ্যানেল 2 বল বল একদিন রাইন্দা লাগলো তুমি কি মাছই খাইবা খালি মাছ দেখলে মনে হয় যেন আউর হয়ে যায় আমি এমন দেখি নেই তো বন্ধুরা এই যে পাকঘরের কাজকর্ম শেষ শুধু ভাতটা হওয়ার বাকি আছে এখন শিং মাছটি রয়েছে যে এটা ফ্রিজে রেখে দেবো কালকে ধুইব
কাটবো আর বল মাছটা শুধু খালি কাটবো। আর এদিক দিয়ে ওগুলোকে কারেন্ট এখনও এই যে টাকা শেষ হয়ে গেছে, কারেন্টটা বললে তারপর গিজার চালু দিয়ে একটু পানিটা গরম করে গোসল করবো। গোসলের অপেক্ষায় আমি আসি। আগে করেন আপনি এই মাছ ধুইয়া উপরে গুছাই আইয়া নিচে ঝাড়ু দিয়া পরেই করেন হাতের জমা, নাহলে একবার একটা দরকার পরে একটা নিচে মুইসা পরে গিয়ে মাছ করবেন। পরে তার কোনো কাম নেই, মশার পরে খালি যাইবেন গা চললো তো আর গরম কোনো মাছের হইল না। আবার না যত কথা এই বল খাইতে মজা, বড়টা মজা না। একবার 10 কেজি ওজনে একটা বল আনছিল জানেন না? এর আগে মনে আছে বল জানছে একটু ভালো না, এর আগে একটা 10 কেজি না 10.5 কেজি ওজনের আনছিল, আয়ের মাছ আনছিল। আয় মন থাকলে জীবনে এত বড় আয় মাছ আনতাম না। বুয়া এরা জানি কখন লাগে আলাই যে এই ভরতে এই কারেন্ট ভরতে কখন জানি লাগা যাইতে কি কেডা। আমি তো এনে টিয়া খুঁজছি, টিয়া তো পাই না এনো। টিয়া কই তুইছিল? আমি কইছি না টিয়া নাই এনো, দেখছেন না আমি এসছি। এদিকে না দিয়ে এদিকে দিন, এদিকে তো নিচে জায়গা। এটা ডেট ফেলে গেছে এই কার্পেটের, ফালাই দিতে দেই নতুন কি কই টেহা হইলে নতুন বলে টেহা হইলে এবার বাণিজ্য মেলাতে দিই, যদি দামে দমে বনে না একটা আনতারিনি, এটা হচ্ছে বড় আনু। এটার মধ্যে লইল পানি না মনে করেন এই এমনি পানা দিল না দিলে এই আর নরম হয়ে যাবে মাছ। আবার পানি ঢালাই যায় থাকবে চইল দিবানি বুঝে গেছি। এই ডোরা পাতা ডলা দিলে মাছ ভিজলো জায়গা, আবার মনে হয় মাছ সাদা হয়ে যায়। পাতা যে লয়েছে ও নাই নাই অনেক পাতা খাই জানাইছি বালা সেটা হিসাব করে ডলে ভিডিও করতাম। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন, মাছ কিনলো, রান্না বান্না করলাম, অনেক কিছু শেয়ার করছি, রান্না করে খাওয়া দাওয়া করছি, ঘুমাইছি, এখন বাজে 3:15। তো যাই হোক খাওয়া দাওয়াটা শেয়ার করি নাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম, অনেক খারাপ লাগতেছিল। যদিও রাত্রে ওইভাবে ঘুম আসে না, তো আবার দুপুরে খাওয়া দাওয়ার পর আবার ঘুমটা আসে, আর না যদি না ঘুমাই তাহলে বেশি খারাপ লাগে আরও। তো একটু শুয়েছিলাম, যদিও ওইভাবে ঘুমাই নাই, শুয়ে একটু ঘুরে করছি। তো যাই হোক এখন উঠছি, ওইটা আবার একটু ফ্রেশ হলাম, শীতের সুইটার পরলাম, ঠান্ডা না তাই। তো যাই হোক সব কিছু মিলে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে মতামতটা জানাই দিবেন, মাধ্যমে। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে নতুন একটা লাইক দিবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।